ঠাকুরগাঁয়ে চায়ের দোকানদার থেকে দেশ সেরা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে প্রশংসায় ভাসছেন ইরফান আলীর নামে এক প্রধান শিক্ষক। তার দীর্ঘ প্রচেষ্টায় বিদ্যালয়টি হয়ে উঠেছে দেশ সেরা প্রাথমিক বিদ্যালয়। সেই সাথে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশ তৈরির লক্ষ্যে তিনি বানিয়েছেন শিশু পার্ক ও সুইমিং পুল, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে হাজারো মানুষ। ঠাকুরগাঁও প্রতিনিধি জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানদার থেকে দেশ সেরা প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে প্রশংসায় ভাসছেন ইরফান আলী নামে এক প্রধান শিক্ষক। তার দীর্ঘ প্রচেষ্টায় বিদ্যালয়টি হয়ে উঠেছে দেশ সেরা প্রাথমিক বিদ্যালয়। সেই সাথে শিক্ষার্থীদের আনন্দঘন পরিবেশ তৈরির লক্ষ্যে তিনি বানিয়েছেন শিশু পার্ক ও সুইমিং পুল, যা দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসছে হাজারো মানুষ। শহরের পিচ ঢালা পথ ছাড়িয়ে ঠাকুরগাঁয়ের সীমান্তবর্তী উপজেলা হরিপুর চরভিটা গ্রামের আঁকাবাঁকা পথ ধরে এগোলে ভারতের সীমান্তের কাছাকাছি দেখা মেলে চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামে দৃষ্টিনন্দন এই বিদ্যাপীঠের। শিশুদের শিক্ষার উপকরণের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মান উন্নয়ন ও ঝরে পড়া রোধে সেখানেই তৈরি করেছেন শিশু পার্ক, করেছেন সুইমিং পুল সহ আরও অনেক শিক্ষা সংশ্লিষ্ট উপকরণ, যা দেখতে ও শিখতে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষক ও সাধারণ মানুষ ছুটে আসছে বিদ্যালয়টিতে। কেন এটি বারবার জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়, তার অন্যতম কারণ হচ্ছে বিদ্যালয়টির নৈসর্গিক সৌন্দর্য। আর বিদ্যালয়টি নিখুঁতভাবে সাজিয়েছে প্রধান শিক্ষক ইরফান আলী। আমি এই স্কুলে ঘুরতে আসছি। এই স্কুলে দেখার মতো অনেক কিছু আছে। প্রত্যন্ত এলাকার একটা স্কুল। এই স্কুল আমার দেশের সেরা স্কুল হিসাবে আমরা অনেক গর্ববোধ করি। শুনেছি এটা দেশ সেরা স্কুল, আজকে বাস্তবে এসে দেখলাম এখানে অনেক কিছু দেখার আছে, দেখে অনেক ভালো লাগলো, আমাদের মন জুড়িয়ে দিল। 2000 সালে বকুয়া ইউনিয়নের বহরমপুর বাজারে ছিল ইরফান আলীর চায়ের দোকান। পাশের প্রাথমিক বিদ্যালয়ে দিনে 2-3 বার করে তিনি চা দিয়ে আসতেন। উচ্চ মাধ্যমিক পাশ করা ইরফানের স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার। 2001 সালে ছেলের স্বপ্নের কথা শুনে নিজের জমির 33% জমি দান করে খড় বাঁশে 3টি স্কুল করে দেন ইরফান আলীর বাবা নুরুল ইসলাম। এখানে দেখার মতো অনেক কিছু আছে, মেলা দিন ধরে শুনতেছি এই জায়গাটায় অনেক কিছু দেখার সৌন্দর্য আছে। আজকে বাস্তবে দেখতে আসলাম, দেখে অনেক ভালো লাগলো। তো এটা নাম শুনছি অনেক, ফেসবুকে দেখে আমরা আসছি চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তো এটা হরিপুরে অত্যন্ত প্রত্যন্ত একটা এলাকায় যে এত সুন্দর একটা জায়গা আছে এটা আগে জানতাম না। আর আমি বিশেষ করে একজন প্রবাসী, সে অনেক দূর থেকে, মানে আমি সেই ইতালি থেকে দেখছি এটার ভিডিও। ওই ভিডিও দেখে আমি ভাবলাম যে একটু ঘুরে আসি জায়গাটা। আমার বাসা মেদিনীসাগর, চোরভাটা স্কুলে দেখতে আসছি দেশের সেরা স্কুল একটা। আসে অনেক কিছু দেখলাম, দেখার অনেক কিছু আছে। 2008 সালে স্নাতক পাশের পর 2011 সালে তার দায়িত্ব নেন ইরফান আলী। সে বছরই পাঠদানের অনুমতি পেয়ে যায় বিদ্যালয়টি। মাত্র 40 জন শিক্ষার্থী নিয়ে শুরু করা স্কুলটিতে 16 বছরের মাথায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা একদম শূন্যে চলে আসে এবং এখন পর্যন্ত তা অব্যাহত আছে। শুরু থেকে এখন পর্যন্ত স্কুলের কোনো শিক্ষার্থী অকৃতকার্য হয়নি। আসসালামু আলাইকুম, আমার নাম মুসাম্মদ জান্নাতুল মাহা। আমি চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আমি অনেক গর্বিত যে আমি এই স্কুলে পড়ি, কারণ এইখান থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসে। আমার স্কুলের নাম চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমাদের স্কুলে দূর থেকে লোক দেখতে আসছে। 2016 সালে বিদ্যালয়টি জাতীয়করণের ঘোষণার পর 2017 সালের মার্চ মাস থেকে শুরু হয় শিক্ষক শিক্ষিকাদের সরকারি বেতন। 2017 সালের 24 জুলাই হরিপুর উপজেলায় ছাত্রছাত্রীর ঝরে পড়া রোধে অসামান্য অবদান স্বরূপ চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়। আমার নাম মেহেদি হাসান, আমি এই স্কুলের ছাত্র। আমার স্কুল দেশ সেরা হয়, আমি নিজেকে গর্ববোধ মনে করি। আমার নাম মোহাম্মদ দিলরুবা আক্তার, নাম সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুল দেশ সেরা হয়, আমরা খুব গর্ববোধ করি। 2023 সালে জাতীয় পর্যায়ে অবশেষে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছে হরিপুর উপজেলার চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক 2022 প্রদান উপলক্ষে বিভাগীয় পর্যায়ে রংপুর বিভাগের 13,700 প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে প্রথম স্থান অর্জন করে বিদ্যালয়টি। 2019 শিক্ষাবর্ষে রংপুর বিভাগের প্রাথমিক বিদ্যালয়গুলোর মধ্যে সেরা এবং জাতীয় পর্যায়ে দ্বিতীয় সেরা প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়। আমি চরভিটা সরকারি
স্কুলে পড়ি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। আমাদের স্কুল দেশ ছাড়া অবস্থিত। স্কুল দেশ ছাড়া হয়, আমরা অনেক গর্বিত। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকলের প্রিয় ইরফান আলী। তিনি ইতোমধ্যেই সারা দেশে বেশ সুনাম অর্জন করেছেন। তিনি বলেন, বিদ্যালয়টি 2001 খ্রিস্টাব্দে স্থাপিত হয়ে পাঠদান শুরু করে। 2011 সালে পাঠদানের অনুমোদিত পায় এবং 2013 সালে জাতীয়করণ হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ধরে রাখতে ও ঝরে পড়া রোধের জন্য আমি 2011 সাল থেকে নিজ উদ্যোগে বিদ্যালয়ে মিড ডে মিল চালু করি, যা এখন পর্যন্ত চালু রয়েছে। এক সময় বহরমপুর বাজারে চা নাস্তার দোকান করতাম। সেখান থেকে বহরমপুর বাজারের যে স্কুলটি, সেই স্কুলে যখন চা দিতে যেতাম তখন মনে হচ্ছিল যে আমিও যদি কখনো শিক্ষক হই তাহলে চেয়ারে বসতে পারবো। সেই থেকে আমার অনুপ্রেরণা, এবং সেই সময়ে রফিকুল স্যার ওইখানে পরিদর্শনে এসে উনি আমাকে একটি স্কুল করার পরামর্শ দেয়। হাদি স্যার, ডিপিও হারেস স্যার, তারপর মনে করে যে আনোয়ার হোসেন সিদ্দিকী স্যার সর্বপ্রথম ওই সময় ছিল। উনি প্রথম পরিদর্শন করে উনি বললো যে এখানে একটি বিদ্যালয় হবে, তোমরা চেষ্টা চালিয়ে যাও। সেই সুবাদে আমরা আমাদের সকল মনে প্রাণে সবাই সহযোগিতা করে, এলাকাবাসী এবং রাজনীতিবিদ সবাই সহযোগিতা করে বিদ্যালয়টিকে আমরা গড়ে তুলি। এখন আমাদের বিদ্যালয়টি দেশ ছাড়া, তবে আমরা এই মান ধরে রাখার জন্য অনবরত চেষ্টা করছি এবং আমাদের আরও 4 জন শিক্ষকের প্রয়োজন। শিক্ষকের ঘাটতি রয়েছে, নৈশপ্রহরী নেই, পরিচ্ছন্ন কর্মীও নেই। ক্যাম্পাসটি বড় হয়, আমাদের খুব কষ্ট হচ্ছে এবং মাঝে মাঝে আমাদের কিছু ছেলেপেলেরা আসে বহিরাগত, তারা আমাদের তালা ফাটায়, ফ্যান লাইট চুরি করে, এগুলো আমাদের স্কুলের ক্ষতি করে। প্রতি বছরই আমাদের রেজাল্ট ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের মোট 21টা ক্রাইটেরিয়া থাকে, সব ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করার কারণে আমাদের 2022 সালে দেশ সেরা নির্বাচিত বিদ্যালয় করছে এবং 23 সালে আমি গুণী শিক্ষক হিসাবে রাষ্ট্রপতির হাত দিয়ে পুরস্কার পেয়েছি। তিনি আরও জানান, ছাত্রছাত্রীদের বিনোদনের জন্য বিদ্যালয় সংলগ্ন নিজ জমিতে তৈরি করা হয়েছে একটি শিশু পার্ক। ছাত্রছাত্রীদের বিনোদন বিকাশের জন্য শিশু পার্কে রয়েছে হাতি, জিরাফ, ফুলের বাগান, ব্রিজ, নৌকা সহ বিভিন্ন রাইডার। বর্তমানে এই বিদ্যালয়টিতে ঝরে পড়া ছাত্রছাত্রীর সংখ্যা 0 ছাত্রছাত্রী ঝরে পড়া রোধে গত 2016 খ্রিস্টাব্দে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে চরভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়েছিল। চ্যানেল ইউরোপ নিউজ ডেস্ক।